কবি, তাদের ভয়ে রূপসী বাংলা লুকিয়ে রেখেছিল, বের করেনি। কিন্তু সেই রূপসী বাংলা দিয়ে আজকে আমরা জীবনানন্দ দাশকে বুঝতে পারি। জীবনানন্দ দাশের ওই কবিতাটা, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর, অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। কে না বুঝবে এই কবিতা বলেন? কিন্তু ওই যে ছাতার মতন বড় পাতা, এই যে উপমাটা তিনি দিলেন, মাথাটা ঘুরে যায়, এত সুন্দর করে উনি দিলেন। এই উপমা তৈরি করার ক্ষমতা, ইঙ্গিতে ইশারায় তার বক্তব্য বোঝানোর যে ক্ষমতা, চিত্রকল্প তৈরি করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে কবিতা। শব্দচয়ন, শব্দ, কোন শব্দের পরে কোন শব্দটা বিফিটিং হবে, সেইটা। আমাদের ইদানিং কবিরা খুব ইংরেজি শব্দ ব্যবহার করে বা কবিতায়, কিন্তু একটা শব্দ আর একটা লাগে না। আপনি যদি রাস্তায় খোয়া বিছিয়ে রাখেন, যেরকম পায়ে লাগে ওইরকম মনে হয়। কিন্তু জীবনানন্দ দাশের একটা কবিতা আছে, দেখেন, তিনি বলছেন, স্কাইলাইট জ্বলিতেছে মাথার উপরে, খারাপ লাগে না। হাইড্রেন্ট খুলে দিয়ে কুষ্ঠরোগী কেটে নেয় জল, খারাপ লাগে না। মানে ইংরেজি শব্দটা মিলিয়ে যাচ্ছে কবিতার শরীরের সঙ্গে। কবিতার শরীরের সঙ্গে যদি বিদেশি শব্দ না মেলে, তাহলে তো কবিতা থাকবে না, উদ্ভট মনে হবে। নীলসি আসমান লালে লাল দুনিয়া, আম্মা গো লাল তিরি খুনকিয়া খুনিয়া, মনে হয় বাংলা, সব তো ফার্সি শব্দ, উর্দু শব্দ। সুতরাং কবির সেই শব্দ চয়নের দক্ষতা থাকতে হবে। তা আপনি এটা হবে কোথা থেকে? আপনি অসম্ভব পড়তে হবে, আপনার যথাযথ জায়গায় ফিট করার। হ্যাঁ, আপনার দেশের শ্রেষ্ঠ যে উপন্যাস আছে, যে কবিতার বই আছে, যে ক্লাসিক্সগুলো আছে, পড়তে হবে। আপনাকে পড়তে হবে হোমারের সেই ইলিয়াড অডিসি, আপনাকে পড়তে হবে দান্তের ডিভাইন কমেডি, আপনাকে পড়তে হবে ভার্জিলের ইউনিট, আপনাকে পড়তে হবে সে পৃথিবীর শেক্সপিয়ারের রচনাবলী। আপনি যদি এইসব না পড়েন, আপনি যদি রামায়ণও না পড়েন, আপনি যদি উপনিষদ না পড়েন, আপনি যদি কোরআন, পবিত্র কোরআন না পড়েন, আপনি যদি আপনার তাওরাত না পড়েন, জব্বুর না পড়েন, ইঞ্জিল না পড়েন, আপনি কিছুই জানতে পারবেন না, আপনি কিছু লিখতেও পারবেন না। তো এইগুলো পড়ে এসে একজন কবিকে, কবি মানে, কবি শব্দ